আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি একটা গেমিং পিসি বিল্ডের ভিডিওতে। আজকের এই পিসিটা মোটামুটি বাজেট ধরেছি আমি লাখ টাকার উপরে, অনেক টাকা। আসলে এই সিচুয়েশনে 1 লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করা আসলে আমাদের সাধারণ ফ্যামিলিতে যারা আছি তাদের পক্ষে অসম্ভব। তবে হ্যাঁ, আমি জাস্ট এটাতে আপনাকে ধারণা দিই। এর মানে এই না যে আপনি এটাই কিনবেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি একটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমত বলি যে এই পিসিটা কারা নেবেন বা কাদের জন্য। যারা হয়তো খুব প্রফেশনাল ভিডিও মেকিং করেন অথবা অ্যানিমেশন ভিডিও মেকিং করেন, তাদের জন্য এই পিসিটা খুব আইডিয়াল হবে। তারপর যারা 3D ডিজাইনগুলো করেন, অটোক্যাডের ডিজাইন করেন, তাদের জন্য খুবই ভালো হবে এই পিসিটা। তৃতীয়ত হচ্ছে যারা মোটামুটি অনলাইনে অফলাইনে ভালো ভালো গেমগুলো খেলেন, খুব ভারী ভারী গেমগুলো খেলতে চান, তাদের জন্য একদম পারফেক্ট। তো এই কারণেই তো বাজেটটা অনেক বেশি। তো আমার মনে হয় যদি আপনি এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন, তাহলে আপনি যদি এই ধরনের পিসি নিতে চান আপনার কাজে আসতে পারে। আর আমি জাস্ট আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, ডিসিশনগুলো আপনারাই নেবেন। তো বন্ধুরা, আজকের এই পিসি বিলটি হবে মূলত রাইজেন প্রসেসর দিয়ে, এএমডির। আর রাইজেনের একটা বেশ আপডেট প্রসেসর আমরা এই পিসি বিলের সাথে দিয়েছি। তো আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা একটু না টেনে দেখবেন, শেষে একটা কমেন্ট করে যাবেন, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন, আর যদি বেশি ভুল করে ফেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত প্রসেসর দিয়েছি আমি রাইজেন 7 এর 5800X, এটা 5000 সিরিজের প্রসেসর। 5800X 8 কোর 16 থ্রেডের প্রসেসর, 32 MB ক্যাশ মেমোরি আছে। আর এই প্রসেসরটাতে ডিসপ্লে আনার জন্য মোটামুটি আপনাকে একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে। যেহেতু আমরা এটা একটা গেমিং পিসি বলেছি, অটোক্যাড 3D ডিজাইন, অ্যানিমেশন ডিজাইন, ভিডিও এডিটিং সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন। সো আমরা এই কারণে এই প্রসেসরটা ব্যবহার করেছি। এর ক্লক স্পিড যদি আমি বলি, তাহলে বেস ক্লক স্পিড হচ্ছে 3.8 গিগাহার্টজ আর বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.7 গিগাহার্টজ। তো এই প্রসেসরটা থাকছে আজকের এই পিসি বিল্ডের সাথে। একটু চলে আসি প্রাইস ইস্যুতে। মার্কেটে এই প্রসেসরটা বিভিন্ন ওয়েবসাইটে হয়তো আপনি পাবেন 26,500 এর আশেপাশে। এই পিসি বিল্ডের সাথে আমরা ধরেছি 24,100 টাকা বা 200 টাকা, শুধুমাত্র এই পিসি বিল্ডের প্ল্যানিং। আমরা জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য। আপনি এরপরেও আপনি যেখান থেকে নেন একটু বার্গেনিং করে নিলেন, যদি আপনি কমে নিতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো। আমিও চাই আপনি যতটা কমে নিতে পারেন। তো প্রসেসরের পর্বটা শেষ, এরপর চলে আসি মাদারবোর্ড। তো মাদারবোর্ডটাও আমি বেটার একটা ব্যবহার করার চেষ্টা করেছি। এটা হচ্ছে অ্যাজরকের স্টিল লিজেন্ড B550M, খুব সুপার কোয়ালিটি একটা মাদারবোর্ড। আর আমার মনে হয় যারা গেমিং সেগমেন্টের মাদারবোর্ড নিতে চান, এই প্রসেসরের সাথে আসলে আমরা 450 মাদারবোর্ড দিয়ে অনেক টাকা রিডাক্ট করতে পারতাম কস্টিংটা। বাট এই প্রসেসরের সাথে একটা ম্যাচিং মাদারবোর্ড যদি বলি, অবশ্যই 550 সিরিজ মাদারবোর্ডগুলো দেওয়া উচিত, এবং সেটা যদি হয় গেমিং সেগমেন্টের, সেগুলো অবশ্যই ভালো পারফর্ম করবে এই মাদারবোর্ডের সাথে। তো স্টিল লিজেন্ড এই মাদারবোর্ডটাতে 4টা র্যাম স্লট আছে, এর মধ্যে যথেষ্ট পরিমাণে প্রয়োজনীয় যে হিটসিংগুলো সেগুলো দেওয়া আছে। এইটাতে আপনার 2টা এসএসডি সাপোর্ট করবে, সেই সাথে Gen 4 এসএসডি সাপোর্টেড আছে। তবে হ্যাঁ, যারা ভিজিএ পোর্ট চান তারা এই মাদারবোর্ডটা নেবেন না। এই মাদারবোর্ডে কোনো ভিজিএ পোর্ট নেই, এইচডিএমআই পোর্ট আছে, ডিভিআই পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে। এর মধ্যে যে ল্যান পোর্টটা আছে 2.5 Gbps পর্যন্ত আপনি স্পিডটা কভার করতে পারবেন। এভারেজে Gen 3 USB 2 পোর্ট আছে। সব মিলিয়ে আমার মনে হয় আপনার বাজেটের মধ্যে একটা আইডিয়াল মাদারবোর্ড হতে পারে। বাজেটটা কেমন? বাজেটটা কিন্তু অনেক বেশি, 21,000 প্লাস হয়ে গিয়েছে। তো তারপরও আপনি চাইলে একটু কস্টিং কমানোর জন্য হয়তো অন্য মাদারবোর্ড নিতে পারেন। এই মাদারবোর্ডের অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ড 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। তো এই মাদারবোর্ডটা থাকবে এই পিসি বিল্ডের সাথে। এরপরে আদার্স কম্পোনেন্ট কি কি দিয়েছি। এরপর একটু র্যামের সাবজেক্টে চলে আসে। র্যাম হিসেবে আমি 16 জিবি ব্যবহার করেছি। তবে হ্যাঁ, এখানে আরও বেশি র্যাম ব্যবহার করা উচিত। আপনি হয়তো 16 32 জিবি নিলে আরও ভালো হবে। তো আমি 8 দিয়েছি, যেহেতু 4টা স্লট আছে, আমি 2টি স্লটকে ব্যবহার করবো। 8 জিবি র্যাম দিয়েছি। এই র্যামগুলো নিতে চাইলে আপনাকে 2300 টাকার আশেপাশে বা 2400 টাকার আশেপাশে কিনতে হবে এখনও। সেক্ষেত্রে 4600 থেকে 4600 থেকে 4800 টাকার মধ্যে কস্টিং কিন্তু এসে যায়। কিংসম্যান গেমিং 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, 5 ইয়ার্স অথবা লাইফ টাইম ওয়ারেন্টি আপনি নিতে পারেন। আর এটা একটা কোয়ালিটি প্রোডাক্ট, ইনস্ট্যান্ট ওয়ারেন্টি তারা কিন্তু প্রোভাইড করে থাকে। তো যাই হোক, এরপরে আদার্স কম্পোনেন্টগুলো কি কি। একটা আমাকে কুলিং ফ্যান দিতে হয়েছে এখানে। কুলিং ফ্যানটা কিন্তু আমি ডিপ কুলার দেওয়ার চেষ্টা করেছি। ডিপ কুলার AK400WH, একটা হোয়াইট
কালারের কুলিং ফ্যান দিয়েছি। তো আমার মনে হয় যে এই প্রসেসরের জন্য এটা একটা যথেষ্ট। আপনি চাইলে আরও ওয়াটার কুলার বা স্পোর্টস কুলার বা আরও ভালো ভালো কুলারগুলো ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আমার মনে হয় এটা হলেই এটা হয়ে যাবে। তো এই কুলিং ফ্যান, ডিপ কুলার এগুলো নিতে গেলে আপনাকে মোটামুটি 2800 বা 2750 এরকম খরচ করতে হতে পারে। তা আমার মনে হয় এই বাজেটের পিসি বিল্ডের সাথে এটা ঠিক আছে। এরপরে একটা এসএডি দিয়েছি জেন 4। এটা হচ্ছে টিম ব্র্যান্ডের, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, রিডার ডিসপ্লে 2500 টু 5000। আর এটা হচ্ছে টিমের MP44L। এই এসএডি নিতে গেলে আপনাকে 4000 প্লাস এখনও খরচ করতে হবে। 5 ইয়ার্স ওয়ারেন্টি, 500 GB M.2 NVMe। যেহেতু এটা মাদারবোর্ড জেন 4 সমর্থন করে, তাই আমি এখানে জেন 4 এসএডিটা দিয়েছি। তো বন্ধুরা, এরপরে চলে আসি পাওয়ার সাপ্লাই সাবজেক্টে। যেহেতু মাদারবোর্ডটা বা এই প্রসেসর, একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি সেটাতেও আপনার মোটামুটি 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে, তাই আমি কোর্সেয়ারের একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি CV650, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে এবং 80+ ব্রোঞ্জ এফিসিয়েন্সি এই পাওয়ার সাপ্লাই। আর বাজেটের মধ্যে ঠিক আছে। এর আগে প্রাইসটা অনেক কম ছিল, সম্প্রতি তারা প্রাইসগুলো আরও বাড়িয়ে দিয়েছে, 6100-200 টাকার মতো প্রাইস করে ফেলেছে। তো যাই হোক, কিছু করার নাই, আমরা আসলে একটু জিম্মি বলা চলে। আমরা যারা ক্রেতা তারাও জিম্মি, অথবা যারা আমরা সেল করি তারাও জিম্মি, কারণ আসলে আমরা চাইলেও কিছু করার থাকে না। তো যাই হোক বন্ধুরা, এটাই থাকবে এই পিসি বিল্ডের সাথে, কারণ আমি যে গ্রাফিক্স কার্ডটা দিয়েছি সেটাকে অবশ্যই একটা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিতেই হবে, তাই আমি এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি। তো এরপরে কেসিংটা নিয়ে একটু কথা বলি। কেসিংটা দিয়েছি NX 292, একটা ব্ল্যাক ভ্যারিয়েন্টের কেসিং। সামনে দুটি ফ্যান আছে এবং কুলিং সিস্টেমটা খুবই ভালো। পিছনে একটি ফ্যান আছে ব্ল্যাক কালারের, ট্রান্সপারেন্ট গ্লাস আছে। আর মোটামুটি কেবল ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত জায়গা আছে। আপনি ATX, মাইক্রো ATX সব ধরনের মাদারবোর্ডগুলো এটাতে ব্যবহার করতে পারেন। এটার প্রাইসগুলো আসবে হচ্ছে 4300 টাকার আশেপাশে, 4200 থেকে 4300 টাকার আশেপাশে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে চলে যাবে। সর্বশেষ হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটা কিন্তু আমি একটা ভালো দেওয়ার চেষ্টা করেছি। তো গ্রাফিক্স দিয়েছি, এটা একটু দেখেন। এটা হচ্ছে ইন্টেল ARC A770, 16 GB ভ্যারিয়েন্ট, ফোটন সিরিজের। তো আমার মনে হয় 16 জিবির এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনার অনেক কাজে দিবে। এবং আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম প্রথমে, যে আপনি হয়তো অ্যানিমেশন ভিডিও মেকিং করবেন, 3D ডিজাইন করবেন, কনস্ট্রাকশন ডিজাইন করবেন, ভিডিও এডিটিং করবেন, গেমিং করবেন, আমার মনে হয় এই গ্রাফিক্স কার্ডটা আপনাকে যথেষ্ট ভালো সাপোর্ট দেবে। ইন্টেলের এই ফোটন সিরিজের গ্রাফিক্স কার্ড নিয়ে অনেকে নেগেটিভ কথা বলছেন, অনেকে পজিটিভ কথা বলছেন। তবে পজিটিভটা আপনি একটু মাথায় রাখতে পারেন, কারণ হচ্ছে যে তারা তাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে যথেষ্ট খরচ করছে এবং তারা খুব সম্প্রতি, আমার মনে হয় যে 24-এর শুরুতেই বা আস্তে আস্তে দেখবেন যে তারা এত ভালো সফটওয়্যার ডেভেলপমেন্ট করে দিয়েছে আপনাকে, এই গ্রাফিক্স কার্ডটা আপনাকে খুবই ভালো পারফর্ম করবে, একদম নিশ্চিন্ত। এই গ্রাফিক্স কার্ডে আমাদের অনেকগুলো টাকা খরচ হয়ে গিয়েছে, ধরুন 40% টাকা খরচ হয়ে গেছে এই পিসি বিল্ডের। এটা নিতে গেলে আপনাকে 38,000, 38,500 বা এর আশেপাশে আপনি পাবেন। তো আমার মনে হয় ইন্টেলের ARC 16 GB ভ্যারিয়েন্টের OC সিরিজের এই গ্রাফিক্স কার্ডটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। তো বন্ধুরা, আর কথা নয়, এখন আসি মাইনাস ফিগারে। 1,05,000 টাকা তো অনেক টাকা হয়ে গেল। এখান থেকে আপনি কোথায় কোথায় মাইনাস করতে পারেন বা কি কি স্যাক্রিফাইস করতে পারেন, কারণ 16 GB গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি হবে, সেটা তো আসলে একটু খরচটা বেড়ে যাওয়ার হওয়াটাই স্বাভাবিক আসলে। তো এখন আপনি এখানে কোথায় কোথায়, প্রথমত আপনি হয়তো গ্রাফিক্স কার্ডটা এটা না নিয়ে আরো যদি কমে নিতে চান নিতে পারেন। তবে হ্যাঁ, আমি যে কাজগুলোর কথা বলেছি তার জন্য এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু খুবই পারফেক্ট হবে। আর হচ্ছে মাদারবোর্ডটাতে আপনি টাকা সেভ করতে পারেন। মাদারবোর্ডটা হয়তো আপনি 15-16 হাজার টাকা নিলেও এখানে 5-6 হাজার টাকা সেভ করে নিয়ে আসতে পারেন। প্রসেসরটা তো সেভ করার কিছুই নাই, কারণ এটা আমরা 5800X দিয়েছি, এখানে এটাই থাকবে। র্যামটা এখানেও মানে রিডাক্ট করা উচিত হবে না। আমার মনে হয় যে যারা এই ধরনের কাজগুলো করতে যাবেন, যা বলেছি আমি এর আগে, তাদের জন্য এর প্ল্যানিং এর বাইরে খুব বেশি চেঞ্জ করার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ধরনের পিসিগুলো চাইলে আপনি আমাদের কাছ থেকে বিল করতে পারেন, অথবা আপনি যেখান থেকে নেন একটু দেখে শুনে বুঝে কোয়ালিটি পণ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন, অথেন্টিক পণ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।